কোনো কিছু করার আগে একটু ভেবেচিন্তে করা উচিত। এবার পরিচালকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী ডলি জহুর। তিনি জানান তার ৩৪ লাখ টাকা মেরে দিয়েছেন পরিচালকরা। এমনকি তার স্বামী ক্যান্সার আক্রান্ত হলে জীবনের কঠিন সময়ে কেঁদে কেটে চেয়েও ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পাওনা টাকার ১ পয়সাও পাননি তিনি। ৩০শে জুলাই রাজধানীর উত্তরায় সাংবাদিকদের সামনে ডলি জহুর নিজের জীবনের এই কষ্টের কথাগুলো বলেন খোলামেলা ভাষায়। আমি যেদিন ইন্ডাস্ট্রিতে চলে আসি তার আগ পর্যন্ত আমি ৩৪ লাখ টাকা ফিল্মে রেখে আসছি। তিনি জানান সেই সময় তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন, অনেকের কাছে টাকা পেতেন। কেঁদে কেঁদে অনেকের কাছেই বলেছেন কিছু টাকা তুলে দেন, স্বামীর চিকিৎসা করাতে তাকে ব্যাংককে নেবেন। তার পাওনা টাকা তুলে দিতে যাকে দায়িত্ব দিয়েছিলেন তার কাছেও টাকা পেতেন ডলি জহুর। এরপর আর ওই লোক যোগাযোগ করেননি, নিজেও কোনো টাকা দেননি। এমন কঠিন সময়ে ১ পয়সাও ইন্ডাস্ট্রি থেকে পাননি বলে আক্ষেপ করেন এই অভিনেত্রী। আমার স্বামী যখন ক্যান্সার, যখন সে অসুস্থ, কেঁদে কেঁদে তাকে বলছি যে তুই ইন্ডাস্ট্রি থেকে আমাকে কিছু টাকা তুলে দেন, আমি ওখানে ব্যাংকে যাব, আমার পাওনা টাকা। ইতিমধ্যেই এই টাকার আশা ছেড়ে দিয়েছেন ডলি জহুর। যাদের কাছে টাকা পান তাদের নামও প্রকাশ করেননি, কারণ কাউকেই ছোট করতে চাননি তিনি। যারা টাকা মেরে দেন, অন্যকে ঠকান, তারা ভালো থাকে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তার সরল জবাব ছিল আল্লাহই ভালো জানেন। ডলি আরও জানান সারা জীবন অভিনয় করে গেছেন ভালোবেসে, বিনিময়ে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। সম্মান ভালোবাসা যা পেয়েছেন তাতে তিনি কৃতজ্ঞ। আমি পাওয়ার যোগ্য কিনা সেটা বড় কথা না, আমি যে পেয়েছি তা আমরা কিছু পেয়েছি। অস্ট্রেলিয়াতে ছেলে ও নাতিদের নিয়ে খুব ভালো থাকেন উল্লেখ করে গুণী এই অভিনেত্রী জানান দেশের মানুষের ভালোবাসা টানেই দীর্ঘ ৯ মাস পরে এক প্রকার জোর করে দেশে এসেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াকালীন মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন ডলি জহুর। পরে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে এইসব দিনরাত্রি, অক্টোপাস, সুখের উপমা, আন্তরিক, একদিন হঠাৎ, শেষপত্র, চুপি চুপি, ক্ষণিকালয় উল্লেখযোগ্য। ৯০-এর দশকে ঢাকা চলচ্চিত্রে মা চরিত্রে ডলি জহুর ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ২বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর সারা জীবনের কাজের জন্য ২০২১ সালে পেয়েছেন আজীবন সম্মাননা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে নতুন বউ, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, কুলি, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে, আনন্দ অশ্রু, দীপু নাম্বার 2, স্বপ্নের নায়ক, বাবা কেন চাকর, অনন্ত ভালোবাসা, হৃদয়ের কথা, দারুচিনি দ্বীপ, সন্তান আমার অহংকার ইত্যাদি। গত ১৭ জুলাই ৭০ বছর পূর্ণ করেন অভিনেত্রী ডলি জহুর। জীবনের এই পর্যায়ে এসে মানুষের কাছে তার চাওয়া কি, এমন প্রশ্নে তিনি বলেছিলেন ভালোবাসাটুকু যেন সত্যি হয়, নিখাদ হয়, সেটুকুই তার চাওয়া। সুদীপ্ত সাইদ খান, বাংলাদেশের খবর।